আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে আমাদের জীবনের বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। আর এটা আমাদের জীবনের সকলের জীবনেরই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাই আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং সকলের প্রতি আমার অনুরোধ রইল সকলে এই বিশাল মহামূল্যবান অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা শোনার জন্য, কিছু জানার জন্য এই সময়ের বাণী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে সময়ের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর এই বিষয়টা হচ্ছে, আমরা কেন হেরে যাই, আমরা কেন পিছিয়ে পড়ি, আমরা কেন ব্যর্থ হই, আমরা কেন আমাদের জীবনটাকে ধ্বংস করি। এই বিষয়ের যে সমাধানটা, সেই সমাধান পাবেন আজকের এই আলোচনা থেকে। এখানে আমরা হেরে যাওয়ার প্রধান কারণ কি, আমরা ব্যর্থ হওয়ার প্রধান কারণ কি? আসলে দেখা যায় অধিকাংশ মানুষ, প্রায় প্রতিটা মানুষই জীবনে সফলতা চায়, কিন্তু অধিকাংশ মানুষই সফলতা অর্জন করতে পারে না। অধিকাংশ মানুষই ব্যর্থ হয়। অধিকাংশ মানুষ ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে তাদের মাঝে ধৈর্য নেই। দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে তাদের মাঝে আত্মবিশ্বাস নেই। তৃতীয় নম্বর বিষয়টা হচ্ছে তাদের মাঝে প্রচেষ্টা নেই। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে তাদের মাঝে শেখার প্রতি আগ্রহ নেই। পঞ্চম নম্বর বিষয় হচ্ছে তাদের মাঝে সমালোচনা, এই সমালোচনাকে কীভাবে মোকাবেলা করতে হবে, সমালোচনাকে কিভাবে জয় করে সামনে এগোতে হবে, সমালোচনাকে কিভাবে জয় করতে হবে, এই বিষয়টার অভাব রয়েছে। এছাড়া আরও অনেক কারণ রয়েছে, এই কারণগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই যে আত্মবিশ্বাস, আসলে মানুষ কেন হেরে যায়? সে নিজের মাঝে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। সে নিজেকেই বলে যে আমি এটা হয়তো পারবো না, আমার দ্বারা এটা হবে না। মানে এই যে নিজেকে নিজে নেগেটিভ ভাবা, নিজেকে নিজে একটা কেমন দ্বিধাদ্বন্দ্বে ফেলা, এটাই হচ্ছে ব্যর্থতার কারণ। আপনি যখন একটি লক্ষ্য নির্ধারণ করবেন, সে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে আপনাকে অবশ্যই আত্মবিশ্বাস অর্জন করতে হবে, পজিটিভ মানসিকতা অর্জন করতে হবে এবং আপনার মনের কথা, মনের যে একটা শক্তি, এটা সর্বদা পজিটিভ হতে হবে। যেমন অধিকাংশ মানুষ কেন ব্যর্থ হয়, কেন হেরে যায়, তার কারণ তারা অধিকাংশ মানুষ নিজেকে এমন প্রশ্ন করে, সেই প্রশ্ন হচ্ছে যে আমার দ্বারা এটা হবে না, আমি এটা পারবো না, এটা অনেক কঠিন, যদি আমি ফেল করি, যদি আমি হেরে যাই, যদি আমি কিছু না পারি। মানে এই যে নেগেটিভ বাচক প্রশ্নগুলো, অধিকাংশ মানুষ তার নিজের জীবনকে নিয়ে এই নেগেটিভ চিন্তা করে, সে কারণেই তারা ব্যর্থ হয়। তাহলে আমরা কিভাবে সফলতা অর্জন করতে পারবো? আমাদের জীবনের এই নেগেটিভ চিন্তা বাদ দিতে হবে, পজিটিভ চিন্তা আনতে হবে। যেমন আমি যে কেবল বললাম নেগেটিভ বাচক প্রশ্ন, এই নেগেটিভ বাচক প্রশ্নগুলোকে পজিটিভ বাচক প্রশ্ন করতে হবে। যেমন আমরা বলি যে আমি পারবো না, এর পরিবর্তে আমাদেরকে বলতে হবে যে আমি পারবো। তারপরে আমরা বলি যে আমার দ্বারা এটা করা হবে না, এর পরিবর্তে আমাদেরকে বলতে হবে আমি অবশ্যই পারবো, অবশ্যই আমার দ্বারা এটা সম্ভব হবে। তারপরে আমরা বলি যে আমি যদি হেরে যাই তাহলে তো অনেকে অনেক সমালোচনা করবে, অনেকে আমাকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করবে। এই যে একটা ভয়, এটা করা যাবে না। এর পরিবর্তে আমাদেরকে বলতে হবে যে আমি এই কাজটা করব, অনেকে সমালোচনা করবে,
সমালোচনা করে করুক, কিন্তু আমার যে লক্ষ্যটা আমি এটা বাস্তবায়ন করবই, আমার যে কাজ আমি এটা করবই, এমন মানসিকতা থাকতে হবে। অর্থাৎ এই নেগেটিভ প্রশ্নকে পজিটিভ প্রশ্ন দ্বারা নিজেকে এগাতে হবে, অর্থাৎ নিজের জীবনে পজিটিভ প্রশ্ন উদ্ভাবন করতে হবে। আমরা যতক্ষণ না পর্যন্ত নিজেদের জীবনকে নেগেটিভ প্রশ্ন থেকে পজিটিভ প্রশ্ন না করতে পারবো, ততক্ষণ না পর্যন্ত আমরা আমাদের সফলতার দিকে এগোতে পারবো না। আসলে এটা আমি বলবো যে 99% মানুষ, 99% মানুষই তারা নিজেকে নেগেটিভ প্রশ্ন করে, পজিটিভ প্রশ্ন করতে পারে না। অবশ্যই সফলতার জন্য এটা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় যে পজিটিভ প্রশ্ন করতে হবে, যে আমি পারবই, আমি সফল হবই, আমি এটা করবই, এমন প্রশ্ন করতে হবে নিজেকে। তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারব। সমালোচনা আসবেই, অর্থাৎ আমাকে নতুন কাজ করতে হবে, নতুন পথে এগোতে হবে, নতুন পরিকল্পনা করতে হবে, নতুন সিদ্ধান্ত নিতে হবে। এই যে নতুন সিদ্ধান্ত নেওয়া, নতুন পরিকল্পনা নেওয়া, এটা একটা বিরাট সাহসিকতার কাজ। আমরা অধিকাংশ মানুষ ভীতু, আমরা সাহস হারিয়ে ফেলাই। এই ভীতু স্বভাব, এই সাহস না থাকার কারণেই আমরা হেরে যাই। আসলে সাহস এটা প্রকারভেদ আছে, অনেক বিস্তারিত বিষয়। তবে এখানে সফলতার জন্য যে সাহসটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেই সাহসটা হচ্ছে মানসিকভাবে শক্তিশালী হতে হবে, যে আমি আমার এই লক্ষ্যের দিকে এগোবো এবং আমার যে পরিকল্পনা, আমার যে নিয়মাবলী, আমার যে ধারাবাহিকতা, এটা বজায় রেখে আমি আজ কাজ করব। এই কাজে যতই বাধা আসুক না কেন, এই বাধা মোকাবেলা করে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। এটাই হচ্ছে প্রধান সাহস, অর্থাৎ নিজের লক্ষ্যের দিকে এগোনো, এটাই হচ্ছে প্রধান সাহস। এটা কিন্তু বেশিরভাগ মানুষই করতে পারে না। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিযোগিতা। আমরা এই ক্ষেত্রে অনেক ভুল করি। যেমন আমরা নিজেদেরকে নেগেটিভ বাচক প্রশ্ন করি যে অমুক তো আমার চাইতে অনেক শক্তিশালী, অমুক তো আমার চাইতে অনেক মেধাবী, অমুকের সঙ্গে যদি আমি প্রতিযোগিতা করি আমি তো হেরে যাব, এমন মানসিকতা অধিকাংশ মানুষের। আসলে সফলতা অর্জন করতে হলে এইভাবে নেগেটিভ বাচকভাবে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করা যাবে না। প্রতিযোগিতা করতে হবে নিজের সঙ্গে নিজের। এর বাস্তব উদাহরণ দিচ্ছি, যেমন বাংলাদেশের বিশ্ববিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বিশ্ববিখ্যাত মেগা স্টার শাকিব খান। এই যে সাকিব আল হাসান, তিনি কিন্তু অন্যের সঙ্গে কখনো প্রতিযোগিতা করে না। এই যে শাকিব খান, তিনি কিন্তু অন্যের সঙ্গে কখনো প্রতিযোগিতা করেন না। তারা নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা করেন, এই কারণেই তারা বর্তমান জামানার সুপারস্টার। তাহলে আমরা যদি সুপারস্টার হতে চাই, অবশ্যই নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা করতে হবে, অন্যের সঙ্গে প্রতিযোগিতা নয়, নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা করতে হবে। নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতাই সফলতার জন্য একটি প্রধান মাধ্যম। আমরা সকলে চেষ্টা করব নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা করতে, ইনশাল্লাহ।